ধরলা নিউজ 24। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আশিকের মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত মোহাম্মদ আশিক বাবু নামের এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার 1 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশিক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতবিটা গ্রামের মোহাম্মদ চাঁদ মিয়ার ছেলে। তিনি 5 ফিট ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। গত 4 আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থী জনতার সংঘর্ষে মাথায় ঢিল লেগে আহত হন আশিক। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে টানা 27 দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। রোববার দুপুর 1:30টার সময় আশিক মারা গেছেন। আশিকের ছোট ভাই আতিক বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। সাধারণ শিক্ষার্থী হিসেবে বিবেকের তাগিদে 4 আগস্ট আমি ও ভাইয়া আন্দোলনে যোগ দিয়েছিলাম। আওয়ামী লীগের লোকজনের ঢিল ও পিটুনিতে আমিও আহত হয়েছিলাম। ভাইয়া মাথায় আঘাত পেয়ে বাড়িতে ফিরে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আঘাতের কারণে তার বমি শুরু হয় এবং প্রচণ্ড জ্বর আসে। পরে কুড়িগ্রাম রংপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না। চিকিৎসকরা বলেছেন আঘাতের কারণে তার মাথায় রক্তক্ষরণ হয়েছিল। আতিক আরও জানান, আশিকের মৃত্যুর খবরে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পার্সোনাল ফেসবুক পেজে আশিককে নিয়ে একটি পোস্ট দিয়ে বলেন, শহীদের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়তই। শহীদ আশিক ভাইয়ের জানাজার নামাজ আজ রাত 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। স্থান কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়। মুহূর্তের মধ্যেই আসিফ মাহমুদের পোস্টটির কমেন্টস বক্সে হাজার হাজার মানুষ আশিকের মৃত্যুর মাগফিরাত ও দোয়া কামনা করেন। আশিকের ভাই আতিক বলেন, আশিকের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম জানাজা নামাজ শেষে রাতেই আশিকের লাশ কুড়িগ্রামে আনা হয়। সকালে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শাপলা চত্বরে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। তারপর 5 ফিট ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তার গ্রামের বাড়ি বুড়াবুড়ি ইউনিয়নের কাশেমবাজার সংলগ্ন কিসামত ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আশিকের এমন আকস্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়িতে এলাকাবাসী ও তার পরিবারে চলছে শোকের মাতম। প্রতিদিন দেশ ও দেশের বাহিরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, ব্যবসা, বাণিজ্য, কৃষি,
খেলাধুলা ও রাজনীতি সহ সকল প্রকার নতুন নতুন সংবাদ নিয়ে 24 ঘন্টা আমরা আছি আপনার সাথে। ধরলা নিউজ 24 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে ফলো এবং ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধরলা নিউজ 24, নতুন আলোর সন্ধানে।